এই সুকাস মাছ 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 এই তো মাছ 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 মাছ। হে হোয়াটসঅ্যাপ গাইস, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি এখন অবস্থান করছি আমাদের বুনপাড়ার একটি বাগানে, পেয়ারা বাগান। আসলে পেয়ারা বাগান হলেও কিন্তু পেয়ারা বাগানের অবস্থা এখন ভীষণ ভয়াবহ। কিসের জন্য একটু নিচে যদি দেখাই আপনাদের, যে দেখতে পাচ্ছেন হাঁটু পানির ভিতর আমরা অবস্থান করছি। হাঁটু পানির কারণে এখন হচ্ছে বর্ষা মৌসুম, বুঝেন এই জায়গাটা একটু নিচু জায়গা, সেই কারণে এই জায়গাতে পুরো মানে পানিতে তলিয়ে গেছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এবারে পানা দিয়ে ভরা। তো আমি আজকে কিছু পেয়ারা তুলবো, সেই জন্যই আমি পেয়ারা তুলে আর পেয়ারা বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো, সেই জন্যই মূলত আজকের ভিডিওটা করা। আজকের ভিডিওটা বুঝতে পারছেন কিসের জন্য হচ্ছে। তো পেয়ারার গাছগুলো যদি আপনাদের দেখায়, এখন কিন্তু পেয়ারার সংখ্যা খুব কম। পেয়ারার মাঝে আমি দুই চারটা পেয়ারা পেয়ে গেছি, পেয়ারা দেখাই পাওয়া যাচ্ছে না, তারপরে পেয়ে গেছি। এই পাশে দেখতে পাচ্ছেন একটি পেয়ারা, তাও দাগি। পেয়ারাটা আমি দূরে ফেলানোর চেষ্টা করবো, আমাদের তো গাছের গোড়াতে থাক। এই পাশে দেখতে পাচ্ছেন দুটো সুন্দর সুন্দর পেয়ারা দেখতে পেলাম, পেয়ারা দুটো আমি ছিঁড়ে নিব। সুন্দর পেয়ারার কালারটা খুব সুন্দর, খেতেও কিন্তু সুস্বাদু হবে। এই পাশে যদি আপনারা একটা দৃশ্য দেখাই, যে হাঁটু পানি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের বাগানের ভিতরে। এটা বলেন তো কি কিসের চারা? আপনারা কমেন্টে লিখে জানান, একটু সবাই দেখাও যে এটা কিসের চারা, একটু কমেন্টে লিখে জানান। আমি পরবর্তীতে কিন্তু বলবো যে এটা কিসের, কী লাগানো হয়েছে বাগানের ভিতরে, আর কিছু লাগানো হয়েছে না এমনি এমনি হয়েছে, আমি পরে বলবো। তো আপনারা কমেন্টে লিখে জানান এটা কী লাগানো হয়েছে। আমি পেয়ারা দেখা পাচ্ছি না বললে চলে, ওই পাশে কিছু পেয়ারা পাইছিলাম, সেই সময় ভিডিওটা করা হয়নি। এই পাশে এই পেয়ারাটা কাঁচা, নেওয়া যাবে না। তো আমরা বিপরীত দিকে চলে যাব, একটু যদি ঘুরে ঘুরে দেখাই। ঠিক আছে, আমরা গুহার ভিতর ঢুকছি না কোথায় ঢুকছি বুঝতে পারছি না। ক্যামেরার পিছনে আছে আমার ফ্রেন্ড সৈকত, আমি যদি তাকে একটু দেখাই যে নষ্ট হয়ে গেছে, পুরাটা নষ্ট হয়ে গেছে, চলবে না। হ্যাঁ, পুরা পেয়ারাটাই নষ্ট হয়ে গেছে। সৈকত, এই যে তুমি এই যে হাঁটু পানির ভিতরে আমার বাগানের ভিতর, তোমার অনুভূতি কি? তোমার ফ্রেন্ডের আসলে বাগানে আমার এসে খুব ভালো লাগছে, শৈবালের সাথে অনেকদিন পর দেখা, তার সাথে তার বাগানে আসলাম। এর আগেও আমি এখানে এসেছি, কিন্তু এবার কিছুটা অন্যরকম অভিজ্ঞতা, কারণ এই পানির মধ্যে আমি এর আগে কোনো সময় আসি নাই। তো অভিজ্ঞতাটা খুব ভালো লাগতেছে, এই বাগানের মধ্যে এই অবস্থা, কিন্তু একটু বিরক্তও লাগতেছে আর কি। তো দর্শক বুঝতে পারছেন, আর আমি ওই পাশে গিয়ে আপনাদের এই পুরো ব্যাপারটা বলবো, এই গাছের কথা। আসলে এই বাগানটার গাছ মরে গেছে, পেয়ারা গাছের এইসব পেয়ারা গাছ যে জাতগুলো আমরা হচ্ছে তুলে বিক্রি করে থাকি, এই জাতগুলোর একটা বয়স থাকে। এই বয়স সীমা হলো গিয়ে 5 বছর কিংবা 6 বছর। যে 5 বছর 6 বছর পরে কিন্তু হচ্ছে আমাদের এই গাছগুলো মরে যায়, তারপরে এই গাছগুলো তুলে আবার লাগানো হয়, মানে নতুন করে আবার জাতটা তৈরি করা হয়। এই পাশে আমি পেয়ারা পাইলাম না, ওই পাশে আমি গিয়ে দেখি 2-4টা পেয়ারা পাইছি না। সম্ভবত পাবো কি পাবো না বলতে পারলাম না, তারপরে যাই, কোনো দিহা নাই। তুই দিহা নাই। এখানে আমাদের আরেকটা বন্ধু আসার কথা ছিল, তার নাম হচ্ছে মাহিম, কিন্তু সে একটা কাজের জন্য, গুরুত্বপূর্ণ কাজের জন্য আসছে, এখানে আসতে পারে নাই। আসলে খুব ভালো হতো, এবং সে এত বড় একটা জিনিস মিস করলো। আমি মাহিমের জন্য খুবই দুঃখিত। মাহিম, তোমাকে আর পরের বার নিয়ে আসবো। তো দর্শক, আমার আর এক ফ্রেন্ডের আসার কথা ছিল, সে কিন্তু আসে নাই, তাকে আমরা মিস করলাম। নেক্সট টাইম তাকে নিয়ে আসার চেষ্টা করব। মাইমকে আমি নিচে মেনশন দিয়ে দেবো, সমস্যা নেই। অনেক মাছও আছে। হ্যাঁ দর্শক, আমার বন্ধু বলছে যে এখানে নাকি অনেক মাছও আছে, তুমি কি শিওর? হ্যাঁ, এখানে অনেক মাছ আছে, প্রচুর মাছ এখানে আসে। কিভাবে বুঝলে যে এখানে মাছ আছে? এখানে মাছ দেখা যাচ্ছে ভাই, তুমি একটু দেখো, এখানে দেখো, তোমার সামনে দিয়ে মাছ দৌড়ে যাচ্ছে। এই সুকাস মাছ 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 এই মাছ 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 এই মাছ চলে গেল রে। কি দর্শক, আপনারা কি ভয় পেলেন? আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাদের সাথে একটু মজা করছিলাম। কিছু কিছু ছোট ছোট মাছের পোনা আশেপাশে দেখা যাচ্ছে, কিন্তু মাছ নেই বললে চলে। আপনাদের সাথে একটু মজা করার জন্য এমন করলাম। আসলে আমাদের বাগান, এই বাগানটি একবারে নিচু জায়গায়, জন্যে বর্ষা মৌসুমে পানি বেঁধে যায়।
প্রায় পেয়ারা তোলা শেষ। আমি যদি আপনাদের ব্যাগের ভিতর দেখাই, অনেকগুলো পেয়ারা তুলছি, দেখতে পাচ্ছেন। মানে বেশি পেয়ারা পাইনি, কারণ হচ্ছে পেয়ারার আসলে এই মৌসুমে পেয়ারা নেই, পেয়ারার দামও একটু বেশি, সেই জন্য কিন্তু পেয়ারার দাম বেশি, কারণ পেয়ারা নেই। তো এই যে গাছগুলো দেখছেন, এগুলো আসলে কিসের গাছ আপনারা গেস করতে পেরেছেন কিনা আমি জানি না। এগুলো আসলে ধানের গাছ হচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান। মানে আমার বাবা হচ্ছে যখন এখানে পানি বেঁধেছে, তারপরে এই যে ফাঁকা ফাঁকা জায়গা দেখতে পাশে দেখতে পান, ফাঁকা ফাঁকা জায়গা, তো ফাঁকা ফাঁকা জায়গা পড়ে থাকবে, কিছু করার নেই, পড়ে থাকবে। সেজন্য আমার বাবা কি করেছে, ধান লাগিয়ে দিয়েছে। এই যে হাঁটু মানে ধানগুলো কিন্তু খুব সবুজ শ্যামলা, শস্য শ্যামলা, সুন্দর একটি ধান কিন্তু হয়ে আছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এরকম নতুন নতুন কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।